মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে জমজমাট ইলিশের বেচাকেনা, সরবরাহ বাড়লেও চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। সেখানে এই মুহূর্তে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, 22 দিনের নিষেধাজ্ঞার পর যে ইলিশ বাজারে সরবরাহ হচ্ছে সেটা কিন্তু পরিমাণ আরো বেড়ে গেছে এবং বড় আকারে প্রচুর ইলিশ বাজারে দেখা যাচ্ছে এবং এই ইলিশের পসরা চারিদিকে ছড়িয়ে থাকলেও কিন্তু দামে চড়া পরিস্থিতি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এই যে 1.5 কেজি ওজনের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি দরে, আর যেগুলো 1 কেজি ওজনের ইলিশ সেগুলো কিন্তু 2100 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে। ছোট আকারে যেগুলো 200-250 গ্রামের ইলিশ সেগুলো কিন্তু 300 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং এখানকার যে ইলিশগুলো পসরা সাজানো হয়েছে আপনারা দেখছেন যে বিভিন্ন ভাবে কিন্তু এই যে স্তূপ করে রাখা হয়েছে এবং পসরায় রয়েছে সব ইলিশই কিন্তু তারা বলছেন যে পদ্মার, কিন্তু এখানে কিন্তু সব ইলিশ উপকূলীয় ইলিশ বলে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানকার যে পদ্মা এবং মেঘনায় ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বাজারে তেমন নেই এবং এখানকার যে এই উপকূলীয় ইলিশের এই চড়া দর, এই দরে কিন্তু ইলিশের স্বাদ নিতে যারা আসছেন তারা কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করছেন। কারণ হচ্ছে এই ইলিশের প্রতি যে আকর্ষণ সেটি কিন্তু এই ধলেশ্বরী তীরের যে বিশাল মৎস্য আড়ত, সেই মৎস্য আড়ত ঘিরে কিন্তু মানুষের উচ্চপ্রদ ভিড় থেকে সেটি পরিলক্ষিত হয় এবং ইলিশের পাশাপাশি কিন্তু এখানে নানা ধরনের মাছের পসরা আমরা দেখছি, যেগুলো সাগরের মাছ ছাড়াও কিন্তু এখানকার খাল বিলের মাছ রয়েছে এবং এখানে যে ঝাটকা সংরক্ষণের জন্য, যে মা ইলিশ সংরক্ষণের পর ঝাটকা সংরক্ষণের জন্য কিন্তু নানা রকম তৎপরতা চলছে এবং সেটি কিন্তু এই যে ছোট আকারের ইলিশ ধরা সেটি 30শে জুন পর্যন্ত নিষিদ্ধ করেছে সরকার এবং সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু কাজ চলছে। একই সঙ্গে এখানকার যে মা ইলিশ রক্ষা অভিযান, সেই অভিযান চলাকালে যে প্রচুর মা ইলিশ নিধন হয়েছে সেই ব্যাপারেও কিন্তু সতর্ক থেকে জেলা মৎস্য অফিস এবং জেলা প্রশাসন থেকে নানা কারেন্ট জাল কারখানা রয়েছে সেখানে কিন্তু অভিযান চলেছে। তবে এইসব অভিযানে কিন্তু এখনো কারেন্ট জাল উৎপাদন বন্ধ হয়নি। একই সঙ্গে যে এই জেলায় যে মাছের উৎপাদন সেটি বলছেন যে 31 লাখ মেট্রিক টনেরও বেশি কিন্তু মাছ এই জেলায় উৎপাদন হয়, যেটি নদী বেষ্টিত। আপনারা জানেন যে পদ্মা, মেঘনা এবং ধলেশ্বরী সহ আশপাশে অনেক নদী রয়েছে, সেই নদী এবং খাল বিলগুলোতে প্রচুর মাছের উৎপাদন হয়। এই উৎপাদন আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো, একই সঙ্গে যে এই জেলা যে মাছের উৎপাদন সেটি বলছেন যে 31 লাখ মেট্রিক টনেরও বেশি কিন্তু মাছ এই জেলায় উৎপাদন হয়, যেটি নদী বেষ্টিত। আপনারা জানেন যে পদ্মা, মেঘনা এবং ধলেশ্বরী সহ আশপাশে অনেক নদী রয়েছে, যে নদী এবং খাল বিলগুলোতে প্রচুর মাছের উৎপাদন হয়। এই উৎপাদন আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো যেমন দেখা হচ্ছে। একই সঙ্গে কিন্তু ইলিশের উৎপাদন দিন দিন এই জেলায় হ্রাস পাচ্ছে এবং এই ইলিশের উৎপাদন এখন কিন্তু 790 মেট্রিক টনেরও বেশি উৎপাদন হচ্ছে। তবে এই পরিমাণটি কিন্তু হাজারের বেশি ছিল। সেই উৎপাদনটি আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে কিন্তু তাদের তৎপরতার কথা বলা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের আড়তের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। এদিকে বাজারে আমদানি বাড়ছে শীতকালীন সবজিরও, দামও অনেকটা নাগালের মধ্যে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর বড় বাজার কাঁচামাল আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন, সরাসরি যাব তার কাছে। মেহেরপুরের যে এই বড় বাজার আড়তে, কাঁচামাল আড়তে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কাঁচামাল আমদানি হচ্ছে এবং বিভিন্ন জেলার বিভিন্ন সবজি বিক্রেতাদের কাছে কিন্তু এই কাঁচামাল বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে সকাল থেকেই বিভিন্ন ধরনের সবজিগুলো এই কাঁচামালের আড়তে আসা শুরু করেছে। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য সবজিও কিন্তু আসছে এবং বেশি এখন যেগুলো আমদানি হচ্ছে সেগুলো হচ্ছে শীতকালীন সবজি। এই শীতকালীন সবজি গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম প্রতিদিনই 2 থেকে 3 টাকা করে কমছে বলে জানাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টরা। তো যেটুকু জানা যাচ্ছে যে হচ্ছে শীতকালীন সবজি প্রথম দিকে যে শুরুতে যে দাম হাঁকা ছিল এখন কিন্তু তা অনেকটাই কম, আসলে ক্রেতাদের অনেকটাই নাগালের মধ্যে। সবচেয়ে কম দাম যদি আমরা বলতে চাই, মূলা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে অন্যান্য সবজি যা 100 থেকে 150 টাকা দিয়ে শুরু করেছিল, যে ফুলকপি, বাঁধাকপি
কিংবা শিম, ফুলকপি, বাঁধাকপি, শিমের দাম কিন্তু এখন 30 থেকে 40 টাকা নিচে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য সবজির মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এই মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু এখন অনেকটাই মানে যেমন ছিল আগে ঠিক তেমনই রয়েছে। তাছাড়া আলুর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এছাড়া শীতকালীন বিভিন্ন সবজিগুলো কিন্তু প্রতিনিয়তই দাম কমছে এবং কৃষকরা কিন্তু এক্ষেত্রে কিছুটা অসন্তোষ দেখাচ্ছে, কারণ হচ্ছে তাদের উৎপাদিত ফসলের দাম যেটা সেটা কিন্তু অনেকটাই তারা বলছে যে কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছেন না। ব্যবসায়ীরাও কিন্তু প্রতিনিয়ত দাম কমার কারণে তারা লোকসান গুনতে হচ্ছে কিংবা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তাদেরকে ব্যবসা করতে হচ্ছে বলে জানাচ্ছেন। এছাড়া যে সকল এই সংশ্লিষ্ট বাজার আড়ত মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একদিনকার যে কাঁচামাল পণ্য আছে সেগুলো যদি তারা নিয়ে রাখে তাহলে কিন্তু পরের দিন সেটির দাম অনেকটাই কমে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিতে পারছেন না ব্যবসার ক্ষেত্রে। তো আর পাশাপাশি যদি বলি যে হচ্ছে প্রতিদিন এখানে যে পরিমাণে কাঁচামাল পণ্য আসে সেই পরিমাণ কাঁচামাল পণ্য দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে শীতকালীন এখন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো কিন্তু এখন নিয়মিত আসছে এবং শীত যতই বাড়বে শীতকালীন সবজিগুলো কিন্তু ততই আশা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। তবে দাম কিন্তু এখন অনেকটাই নাগালের মধ্যে এবং ক্রেতাদের স্বস্তির মুখে চলে এসেছে বলে জানাচ্ছেন ক্রেতারা। এই ছিল মেহেরপুরের কাঁচামাল পণ্যের খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর থেকে।